গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তা চলো আমি এখন প্রথমেই ফার্স্টে বিছানাটা পরিষ্কার করে নেব, তারপর সমস্ত কাজ করব। তা ফার্স্টে দেখো বিছানাটা পরিষ্কার করে এই চাদরটাই আজকে পেতেছি, আর সমস্ত বালিশ ওয়াটার সব পরিষ্কার করে নিয়েছি। এবার চলো রান্না করবো একটু ডিমের ঝোল, তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো এই ডিমটা দেখে চিনতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে জোড়া কুসুমের ডিম। তো এই ডিমটাকে প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে যেমন করে ভেজে নিতে হয় ভেজে নিয়েছি। তারপর এখানে আমি যে পেস্টটা বানিয়ে রাখি, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন, লঙ্কা, টমেটো, সমস্ত কিছু সেইটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে গোটা জিরে দিয়ে। তারপর দিয়েছি নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব। তারপর আমি এখানে আলুটাও দিয়ে দিয়েছি, মানে মশলাটা কষে যাওয়ার পর। তারপর আলুটা দেওয়ার পর একটু যখন কষে যাবে তখন এখানে জল আর ডিমটা দিয়ে দিয়েছি। ব্যাস দেখো ডিমের ঝোলটা একদম রেডি হয়ে গেছে, আর এই ডিমের ঝোলটা খেতে খেতে খুবই ভালো লাগে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে সোমবার, এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন আফটারনুন বলতে পারো, কারণ আমার চান ঠান পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। আজকে দেখো আমি ররিয়ালের কালারটা করেছি, দেখা যাক কেমন হয়। কারণ আজকে আমি হেনা করিনি, খুব ঠান্ডা লেগে যাচ্ছে বলে। আর আমার এমনি অলরেডি খুব ঠান্ডা লেগেছে, সেই জন্য আর কি আর ওই হেনাটা করলাম না। এই ররিয়ালের কালারটা করেছি, দেখা যাক কীরকম কী কালার আসে। তা চলো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করাচ্ছি, তারপর আবার ভিডিও করছি। আর এই দেখো উলকাটা নিয়েছি, এটা হচ্ছে বজরংবলীর সোয়েটার বানাবো বলে এই উলকাটাটা নিয়েছি। তাড়াতাড়ি করে বানিয়ে দিই, কারণ ঠান্ডা খুব পড়ে গেছে, বজরংবলীকে সোয়েটারটা পরানোই হচ্ছে না, তাই জন্য এটা নিয়েছি। তা চলো। আর আজকে বানিয়েছি ডবল ডিমের মানে জোড়া কুসুমে ডিমের ঝোল, ভাত, আলু ফুলকপির তরকারি। তা চলো, আর এমনি সমস্ত কাজই হয়ে গেছে। তা এখন থেকেই ব্লগটা শুরু করলাম। এ দেখো বন্ধুরা, বজরংবলীর সোয়েটারটা পুরো রেডি হয়ে গেছে। এটা গ্রিন কালারের আমি বানিয়েছি, কালকে আর কি ঠাকুরকে পরিয়ে দেবো। তো এখন এই সারা দুপুর ধরে বানিয়ে শেষ করে ফেলেছি, বেশিক্ষণ লাগেনি, দুপুরবেলা 1-1.5 ঘন্টা মতো লেগেছে। দেখো সোয়েটারটা পুরোটাই হয়ে গেছে, এবার একটু আমাকে বেরোতে হবে। চলো এবার বেরোনো যাক। গুড আফটারনুন, চলো এখন এখন একটু বেরোতে হবে। আর দেখো আজকে ররিয়ালের কালারটা করাতে, কালারটা কিন্তু বেশ ভালোই হয়েছে। দেখো এই যে বেশ সুন্দর হয়েছে কিন্তু কালারটা। আর এটা তো আমার চুলে হেনা করাই ছিল, তো হেনাটাই, এটা হেনাই আমি করব। বাট ঠান্ডার জন্য আমি আর কি করলাম আজকে ররিয়ালের কালারটা। এই দেখো ভালোই হয়েছে। আর নাকটা তো খালি বন্ধ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। হট ট্রিটমেন্ট নিতে 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 নাকের অবস্থাই খারাপ। তো হট ট্রিটমেন্ট শেষ হয়ে যাবে, নাক মনে হয় খুলবে না, এরকমই একটা অবস্থা চলছে এখন আমার। তা চলো তাড়াতাড়ি করে ঘুরে টুক করে যাবো, টুক করে আসবো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ফটাফট মুখটা ঢেকে যাবো আর আসবো। দেখো বন্ধুরা, আমি যেখানে এসেছি কাজে, সেখানেই সামনে বড় মায়ের মন্দির, তাই বড় মায়ের মন্দিরটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কত এই মন্দিরের সামনেটা নতুন করে তৈরি করা হয়েছে। আর আজকে সোমবার, তাতেও দেখো বিশাল বড় লাইন পড়েছে, কিন্তু লাইন ছাড়া তোমরা বড় মাকে আর কি দর্শন করতে পারবে না, লাইন দিয়েই কিন্তু পুজো দিয়েই দর্শন করতে হবে। তা আমি এখান থেকে বাইরে থেকে বড় মায়ের দর্শন মানে প্রণাম করে নিলাম। আর কালকে আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন বড়মার মন্দিরে পুজো দিতে, মানে কাল যখন ভিডিওটা আমি পাবলিশ করব তখনই আর কি মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন কালকে এখানে বড়মার পুজো দিতে। সেটাই শুনলাম আর কি, আমি দেখলামও আইডিতে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, এর আগের বছর, তার আগের বছর এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল, আর কালকে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন। চলে এলাম, জাস্ট গেলাম আর এলাম, বলতে পারো মিনিট 10-15-এর ব্যাপার। যে কাজটার জন্য গেছো সেটা হয়ে গেল। আর আসার সময় ওখানে একটা খুব সুন্দর গাছের দোকান আছে, ওখান থেকে একটা গাঁদা ফুলের গাছ নিয়ে এসেছি, 30 টাকা দাম নিল। বললো তো ফুলটা হবে, মানে এখন তো ফুল হওয়া অবস্থাতে এনেছি, বললো যে কেটে কুটে দিলে আরও হবে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, গাছটা খুব সুন্দরই দেখতে। আর আজকে রাত্রিবেলা তো আলু ফুলকপির তরকারি করেছি, কালকের জন্য যেন কিচ্ছু রান্না নেই, মানে কিছু তরকারি কি করব জানি না, দেখি যদি পারি একটু পরে গিয়ে ডিম নিয়ে আসবো পাশের দোকান থেকে। কালকে ভাবছি ডিমই করে দেবো, আর নাহলে দেখি কি করা যায়। তা চলো তোমাদের দেখাচ্ছি গাছগুলো। এই গাছটা এনেছি, 30 টাকা দাম নিয়েছে। গাঁদা ফুলের গাছের ফুলটা দেখো কি সুন্দর দেখতে, না দারুণ দেখতে। দেখো এই দেখো, এই দেখো কি সুন্দর দেখতে, আমার তো ভীষণই ভালো লেগেছে গাছের ফুলটা দেখতে। এই দেখো এটা আবার ভেঙেও গেছে, এই দেখো, ওরে বাবা, এগুলোকে কালকে দেখি ভালো করে রাখবো, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এ দেখো বন্ধুরা, এসি কভারটা লাগিয়েছি, কিন্তু অভিষেক এটাকে উল্টো করে লাগিয়ে দিয়েছে। দেখা যাক, যদি সোজা করে পারি সোজা করে লাগিয়ে দেবো। যাকে এসি কভারটা লাগানো হয়েছে, কিন্তু এটা উল্টো হয়ে গেছে, সোজা করে লাগালে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখা যাক কখন সোজা করে লাগাতে পারি। এ দেখো বন্ধুরা, ইভিনিংয়ে বসে পড়েছি বিস্কুট আর চা নিয়ে। আর অভিষেক কি করছে দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি।
এই দেখো অভিষেক খেলছে, এই দেখো কম্পিউটারে গেম খেলছে। তোমরা এই গেমটার নাম যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা তোমাদের একটা থাকলো। এই দেখো অভিষেক খেলছে কম্পিউটারে গেম, অভিষেককে চা বিস্কুট দিয়ে দিয়েছি আর ল্যাপটপে কাজ হচ্ছে। তো এই দেখো গেম হচ্ছে, এই দেখো অভিষেককে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো গেমারকে দেখেছ, গেমার, এই দেখো আমাদের গেমার, এই দেখো আমাদের গেমার। আর এই দেখো গেম, কী গেম এটা অবশ্যই তোমরা জানলে আমায় জানিও। তাই হচ্ছে ব্যাপার। আর এখানে ল্যাপটপে কাজ চলছে। এই হলো অভিষেকের অবস্থাখানে। এই দেখো অভিষেক, ওই দেখো বন্ধুরা এখনো অবধি চা খাওয়া হয়নি, চা খাচ্ছি। আর এদিকে সোয়েটার টোয়েটার সমস্ত পরে নিয়েছি। কার কার সোয়েটার বেরিয়েছে জানিও। আমি তো এখন বেরিয়েছিলাম সোয়েটার টোয়েটার সব পরে, কারণ আমার এখনো ঠান্ডা লাগা পুরোপুরি কমেনি, সেই জন্য। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমার তো আজকে বললামই যে তরকারিটা করা হয়ে গেছে, রুটিটা শুধু করতে হবে। আলু ফুলকপির তরকারি করেছি, রুটিটা পিসি এলে করবো। কিন্তু মেন জানো একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে পিসি 5ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর অবধি ছুটি নিচ্ছে, যাবে পাটনা। সেই জন্য ছুটি নিচ্ছে। এখন আমার মাথায় হচ্ছে কপালে ভাঁজ পড়েছে, কারণ রুটিটা তাও আমি কিনে আনতে পারবো, ঠিক আছে হয়ে যাবে। বাট বাসন মাজা নিয়ে বিশাল সমস্যা, কারণ বাসন মাজাটা আমার পক্ষে এই শীতকালে খুবই কষ্ট। যদিও আমার হাতে একটা গ্লাভস অভিষেক কিনে দিয়েছিল, সেই গ্লাভস দিয়ে নয় থালা বাটিগুলো মাজা যাবে, কিন্তু হাঁড়ি করা যে কি হবে আমি বুঝতে পারছি না। বাসন মাজা নিয়ে বিশাল চিন্তায় পড়েছি, একটা বিশালই চিন্তার ব্যাপার। এত 10 দিন এই ঠান্ডার মধ্যে যাবেই, জানি না কি করব, দেখা যাক কি করা যাক। আমি তো খুবই চিন্তাতেই আছি। তো এই হলো ব্যাপার, যে বাসন মাজার কি হবে ভগবান জানে কি হবে। আর এখন একটা শাড়ি ফলস পার বসাবো, পিকো হয়ে গেছে। কালকে একটা শাড়ি ফলস পার বসেছি, আজকে একটা বসাবো, বসালেই হয়ে যাবে। তো এটাই একটা ব্যাপার, দেখা যাক কি করা যায়। আর আমি দুপুরবেলা আজকে বজরংবলী সোয়েটারটা তৈরি করে ফেলেছি, কালকে পরিয়ে দেবো। মঙ্গলবারও আছে, কালকে পরিয়ে দেবো। সবুজ কালারের করেছি। আর মোটামুটি যেগুলো আজকে কাজগুলো ভেবেছিলাম করেছি। আজকে চুলের রঙও করে ফেলেছি, লরিয়ালি করেছি। কিন্তু নাকটাই মেন সমস্যা হচ্ছে, নাক খালি বন্ধ হয়ে যাচ্ছে। অট্রিভেন্ট নিতে 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 নিতেই অবস্থা খারাপ, মানে দুবার করে তো নিতে হচ্ছেই। দেখা যাক কি হয়, কতদূর পর্যন্ত কতক্ষণ মানে এভাবে চলে আর কি। আর তো কিছু বলার নেই তোমাদের সবার সাথে। আর বললামই তো একদম সামনে কিন্তু আমাদের অ্যানিভার্সারি, এখন অবধি কোনো প্ল্যান হয়নি। দেখা যাক কি করা যায়, কি ঠান্ডার মধ্যে। মানে প্রথমে ভেবেছিলাম যে আমরা হোটেলে খেতে যাব, মানে বাইরে একটু দূরে, কিন্তু এত ঠান্ডা পড়েছে। অভিষেক বলছে, মানে ঠান্ডা খুব পড়েনি, বাট অভিষেক বলছে যেহেতু হাওয়া টাওয়া লাগতে পারে, অত দূরে কি আর খেতে যাবে। কল্যাণীতে ঠিক করেছিলাম। তারপরে কল্যাণী রাস্তা এমনি খুব খালি, আর মানে খুব ওখানে ঠান্ডা তোমার এখানের থেকেও বেশি। সেই জন্য আমরা আবার আমি পরে ডিসাইড করলাম না, কল্যাণীতে আর যাবো না, আমাদের এই বাড়ির সামনেই যেখানে আছে সেখানেই হয়তো যাবো খেতে সেদিনকের দিনটা যদি পারি তাহলে। তা চলো দেখা যাক কি করা যায়, এটাই তোমাদের সাথে ডিসাইড, মানে তোমাদের সাথে বললাম। তা চলো আবার তোমাদের সবার সাথে একটু পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা আমার রুটি করা হয়ে গেছে, আর এই রুটিগুলো জলে ভিজিয়ে আমি শুকর দিয়েছি। এগুলো আমি খাই, যেহেতু আমার গ্যাসের প্রবলেম হয় সেই জন্য কিন্তু আমি এভাবে খাই। আর এই দেখো মধুও কিন্তু ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে আমার বাড়িতে চলে এসছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে দেখো আমি ফুলকপি আলু ফুলকপি তরকারিটা বানিয়েছি, সেটাও ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তা দেখো এখানে আলু ফুলকপির তরকারিটা বানিয়ে গেছে। আর এই দেখো এটা অক্টিভেন নাটকটা কিনেছি, এটা বেশ ভালো, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে নাকটা খুলছে, কিন্তু তারপরে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এটা আমার অসুবিধাই হচ্ছে। আর এই দেখো লরিয়ালের এই কালারটা আমি চুলে লাগিয়েছি, তোমাদের সাথে মনে হলো একটু শেয়ার করি, তাই শেয়ার করে দিলাম। এই দেখো লরিয়ালের এই কালারটা লাগিয়েছি। আর এইখানে দেখো আমি সমস্ত সোয়েটার গুলো রেখেছি, যেগুলো পরছি সেগুলো গুছিয়ে গুছিয়ে এখানেই সব রাখছি চেয়ারের উপর। তোমাদের সবকিছু দেখিয়ে দিলাম, যে আমি কোন লরিয়ালের কালারটা ইউজ করেছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর তার সাথে অক্টোভিনের যে নাকের ওটাই ইউজ করছি, মানে ওই ড্রপটা, ওগুলি সব কালকে গিয়ে কিনে নিয়ে এসেছি। আর কিছু দেখানোর মতো নেই আজকে। তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর ঠান্ডাটাতে খুব সাবধানে থেকো, যদিও বা আমার খুবই ঠান্ডা লেগেছে, তাও তোমাদের বললাম ঠান্ডাতে খুব 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 করে সাবধানে থেকো। টাটা, বাই।